সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট বড় গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যবসায়ীরা। পশুর হাটের আরও খবর জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত আছেন মশিউর কায়েস, বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। শুরুতেই যাচ্ছি কায়েসের কাছে। কায়েস, জানাবেন হাটে কোরবানির পশুর চাহিদা কেমন, পরিমাণ কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? প্রতারিত হতে সাবধান এবং ক্রয় বিক্রয়ের পর চাল নোট দেখে নেবেন। ধন্যবাদ। উজ্জ্বল, কিশোরগঞ্জে কিন্তু বেশ জমে উঠেছে। বিভিন্ন হাটগুলোতে আমরা দেখেছি যে বেশ জমজমাট কেনাবেচা চলছে এবং হাওড়ে কিন্তু আসলে হাওড় থেকে এবং জেলার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসলে গরুগুলো আসতে শুরু করেছে। এবার যে কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জ জেলায় কিন্তু 1,52,000 পশুর চাহিদা রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর যে বিষয়টি বলছে, কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক বাড়তি পশু এবার প্রস্তুত রাখা হয়েছে। 1,91,000 পশু কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এই জেলাতে, যার ফলে কিন্তু যে পশু রয়েছে কোরবানির যে চাহিদা সেটি কিন্তু পূরণ করা খুব সহজ হবে, সেরকমটি কিন্তু বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পাশাপাশি যেহেতু কিছুদিন আগে অধিক পানির কারণে ফসল তলিয়ে গেছে গরু, সেখানে কিন্তু গোখাদ্যের কিছুটা সংকট থাকায় কিন্তু আমরা দেখেছি যে গরুর যে দাম সেটা কিন্তু তুলনামূলক অনেক কিছুটা কম রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু আবার বাড়তেও রয়েছে, কেননা গরুর যে গোখাদ্য সেটি পাওয়া যাচ্ছে না এবং অনেকেই যারা আরও দীর্ঘ সময় পালার কথা ছিল তারা কিন্তু সেগুলো ছেড়ে দিচ্ছেন, গরুগুলো বিক্রি করে দিচ্ছেন এবং অনেকেই কিন্তু আবার অনেক জায়গায় সংকট থাকার কারণে বেশি দামেও কিন্তু বিক্রি করতে হচ্ছে। তো কিশোরগঞ্জে যে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলায় যে গরুর হাটগুলো বসেছে, সেই হাটগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে দামের বেশ তারতম্য লক্ষ্য করেছি। এবং তবে এখন বলা যায় যেহেতু একেবারেই ঈদ দরজায় কড়া নাড়ছে, সে সময় যেহেতু চলে এসছে, পশুর হাটগুলোতে কিন্তু ব্যস্ত সময় পার করছে এবং তারা পছন্দ মতো ক্রেতারা কিন্তু তাদের গরু সংগ্রহ করছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকন। সুজন, জানাবেন বরগুনায় পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সরবরাহ কেমন রয়েছে হাটে? উজ্জ্বল, আসলে আমি রয়েছি বরগুনা উপজেলা মাঠের যে গরুর হাটে এবং এই হাটে কিন্তু ক্রেতা বিক্রেতার হাকডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে এই বাজারটি। এবং এই বাজারটি মূলত এই বরগুনার যে প্রত্যন্ত অঞ্চলের যারা কৃষকরা রয়েছে, অর্থাৎ যারা খামারি রয়েছে, ছোট বড় খামারি, তারাই মূলত এখানে গরুগুলো নিয়ে এসেছেন এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে হাকডাকে কিন্তু মুখর হয়ে রয়েছে। তবে এখানে যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে যে এই হাটটিতে মূলত যেই পশু, সেই পশুর কিন্তু দাম অনেকটাই চড়া বলছেন। এবং অন্যদিকে কিন্তু আমরা যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে এখানে তারা দাম সঠিকভাবে পাচ্ছেন না, কিংবা তাদের যে খাবারের যে খরচ, বিশেষ করে যে ফিডগুলো রয়েছে সেই ফিডের দাম অনেকটাই বেড়েছে, যার কারণে তাদের যেই গরুর পিছনে যেই খরচ হয়েছে সেই খরচটাও কিন্তু তারা বিক্রি করতে আসলে তারা পাচ্ছে না। তবে এ বিষয়ে কিন্তু আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছে যে বরগুনা এবছর কিন্তু কোরবানি উপযোগী প্রায় 40,709টি পশু রয়েছে কোরবানি দেওয়ার উপযোগী, এবং গত বছর কিন্তু কোরবানি দেওয়া হয়েছে 30,182টি, অর্থাৎ 10,500রও বেশি কিন্তু উদ্বৃত্ত পশু কিন্তু রয়েছে। এবং জেলায় কিন্তু স্থায়ী অস্থায়ী মিলিয়ে কিন্তু প্রায় 46টি হাট রয়েছে, এর মধ্যে কিন্তু 17টি হাট অস্থায়ী এবং স্থায়ী রয়েছে 29টি। এবং এই জেলা প্রাণী সম্পদ যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু বলছেন যে 140 জন কসাইকে কিন্তু তারা প্রশিক্ষণ দেয়া হয়েছে যাতে গরু কিংবা ছাগল তারা সঠিকভাবে জবাই করতে পারে, সেজন্য কিন্তু 140 জন কসাইকে তারা প্রশিক্ষণ দিয়েছেন এবং 130 জন ইমামকেও তারা প্রশিক্ষণ দিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু এখনও আমরা দেখতে পেয়েছি যে এই বাজারগুলোতে জমজমাট চলছে ক্রেতা বিক্রেতার হাকডাক। তো এই ছিল আমার কাছে বরগুনা উপজেলা থেকে সবশেষ। কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী।